হ্যালো মুভি লাভার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আসলে কথা বলবো এমন একটা ওয়েব সিরিজ নিয়ে, যে ওয়েব সিরিজের কাহিনী আপনি আগে পরে অন্য কোনো ওয়েব সিরিজ অথবা সিনেমায় দেখেননি, এরকম একটা কাহিনী নিয়ে। এক্ষেত্রে নেটফ্লিক্স একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা আমাদের একটা ইউনিক একটা কাহিনী আমাদের উপহার দিয়েছে। এটা আসলে 2024 সালের জুলাই মাসে মুক্তি পায়, যার নাম হলো ত্রিভুবন মিশ্রা সিএ টপার্স। আর এটা আসলে সিএ টপার্স এর নাম হলো, আপনারা বিভ্রান্ত হবেন না, এটা আসলে সিএ বা এডুকেশন রিলেটেড কোনো কাহিনী না। আপনারা যদি আগে পরে না দেখে থাকেন বা না জেনে থাকেন, তাহলে কোনোভাবেই ধারণা করতে পারবেন না এই ওয়েব সিরিজের কাহিনী নিয়ে। আর এটার মেইন চরিত্রে অভিনয় করেছে মূলত মানব কৌর, অর্থাৎ ত্রিভুবন মিশ্রা চরিত্রে অভিনয় করেছে। আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অশোক পাঠক, শুভ্র জয়তী ভারত, ফয়সাল মালিক, দেন তিলোত্তমা সোম, শ্বেতা বসু, ন্যানা সারেন এবং আরও অনেকেই। আর এই সিনেমাটা আসলে সমাজের একটা ট্যাবু বিষয় নিয়ে, যেটা নিয়ে আসলে মানুষজন কথা বলে না, এরকম একটা বিষয় নিয়ে মূলত এর কাহিনী। যদি কাহিনীটা একটু ছোট্ট করে বলতে হয়, তাহলে আমাদের যে নায়ক, অর্থাৎ মানব কৌল বা ত্রিভুবন মিশ্রা, সে আসলে কোনো একটা সরকারি অফিসের কর্মকর্তা এবং অবশ্যই সিএ টপার। সে খুব সৎভাবে জীবনযাপন করে, কিন্তু কোনো একটা কারণে তার টাকার দরকার হয় এবং টাকার সমস্যার কারণে সে আসলে সে অন্য পেশায় নামতে বাধ্য হয়। এবং যেটা আসলে আমরা যদি বলি পুরুষ বেশ্যা, মানে টাকার বিনিময়ে সে মেয়েদেরকে সার্ভিস দিয়ে থাকে, এরকম একটা পেশায় সে যুক্ত হয় এবং এই পেশার বদৌলতে সে আসলে ঝামেলায় পড়ে। আর এটা নিয়েই মূলত এই ওয়েব সিরিজের কাহিনী। আর আমি আবারও বলছি, এটা যেহেতু সমাজের একটা ট্যাবু বিষয়, যদি আপনার এই ট্যাবুতে যদি অ্যালার্জি না থাকে, তাহলে আপনি এই ওয়েব সিরিজটা দেখতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে, আমি বলতে পারি। আর যদি অভিনয়ের কথা বলি, তাহলে অভিনয় আসলে সবাই খুবই দুর্দান্ত অভিনয় করেছে। কেউ কারো থেকে কম খারাপ অভিনয় করেছে বা কেউ কারো থেকে ভালো অভিনয় করেছে, এটা বলা যাবে না। বিশেষ করে শুভ্র জয়তী, তারপর শ্বেতা বসু, তিলোত্তমা সোম, এরা তো খুবই খুবই ভালো অভিনয় করেছে। মানে আপনার হৃদয়ের দাগ কেটে যাবে, মনের দাগ কেটে যাবে, এরকম অভিনয় তারা করেছে। আর কাহিনীটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কাহিনী প্রেজেন্টেশন। যদিও দেখেন এটা একটা নিষিদ্ধ বিষয় নিয়ে, তারপরও আপনি ওরকম কোনো ইন্টিমেট সিন এই ওয়েব সিরিজে পাবেন না, তবে প্রচুর পরিমাণে গালি আছে। তাই আর এটা অবশ্যই আপনি ফ্যামিলির সাথে বা বয়স্ক কারোর সাথে, শিশুদের সাথে দেখতে পারবেন না। আপনার দেখতে হলে অবশ্যই সমবয়সী অথবা পার্টনার, তাদের সাথেই আপনার দেখতে হবে। তবে আপনি যদি এই ট্যাবু বিষয়টা এক সাইডে রেখে ওয়েব সিরিজটা দেখেন, তাহলে আপনার ভালো লাগতে বাধ্য, আমার এটা মনে হয়। আমার কাছেও খুবই ভালো লেগেছে ওয়েব সিরিজটা। আর এটা আমি ওয়েব সিরিজকে 10-এর মধ্যে 8 দিব। আর আপনারা যদি এর আগে পরে কেউ দেখে থাকেন, তাহলে আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে এবং আপনারা যদি আরও এরকম রিভিউ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে অন্য কোনো সিনেমা অথবা ওয়েব সিরিজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।